কারাগারের যে জানালাগুলো রয়েছে সেগুলো কিন্তু ভেঙে দিয়েছেন এবং দর্শক দেখতে পাচ্ছেন যে বর্তমানে আমি গোপালগঞ্জ জেলা কারাগারের সামনে রয়েছি। আজকে যারা এনসিপির প্রোগ্রামে এনসিপির পথসভায় হামলা করেছে তারা এই জেলা কারাগারটির প্রত্যেকটি জানালার কাজগুলো তারা ভেঙেছেন, এখানকার আসবাবপত্রগুলো ভেঙেছেন, এখানকার যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলোর প্রতি কিন্তু তারা হামলা করেছেন। পরবর্তীতে এখানকার যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারাও কিন্তু রাস্তায় নেমে এসেছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার জন্য এখনও বলা যায় যে যৌথ বাহিনীর যে অভিযান সেটা অব্যাহত রয়েছে এবং সেনাবাহিনী, পুলিশ, এপিবিএন, র্যাব সকল সদস্যরা মিলে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করছেন। পুরো গোপালগঞ্জ জুড়ে এবং গোপালগঞ্জের যে সদর জুড়ে মূলত হামলাটি চালানো হয়েছে। একটু গোপালগঞ্জ জেলা কারাগারের যে সমস্ত পুলিশ সদস্যরা রয়েছেন তাদের সাথে আমরা একটু কথা বলবো যে এখানে কি ঘটেছিল, আমরা একটু জানার চেষ্টা করব যে ঠিক এখানে আপনাদের জেলা কারাগারে কি ঘটেছিল বন্ধু। আমাদের জেলখানে আমরা যথেষ্ট নিরাপত্তার সাথে ছিলাম, তো কিছু আওয়ামী লীগের দোসররা এসে আমাদের উপর অতর্কিত হামলা করে। আমরা যথেষ্ট আটকানোর চেষ্টা করি, এমনকি আমাদের আরপি গেট ভেঙে ফেলে আমাদের মেইন গেট এখন অক্ষত অবস্থায় আছে। ভাঙাচোরা করছে কিন্তু পুরোপুরি ভাঙতে পারে নাই। কেউ পালিয়ে যাওয়ার মতো কোনো ঘটনা ঘটেছে এখন পর্যন্ত কোনো আসামি পালাইতে পারে নাই, মূলত মেইন গেটটা ভাঙতে পারে না। ওরা কি এমন কোনো চেষ্টা করছে এখান থেকে কাউকে বের করার কোনো চেষ্টা করছিল? হ্যাঁ, মূলত বের করার চেষ্টা করছিল কিন্তু আল্লাহর রহমতে বের করতে পারে নাই, মেইন গেট ভাঙতে পারে নাই। তারা আসলে আমরা যে এখানকার গোপালগঞ্জ জেলা কারাগারের যে সমস্ত সদস্যরা রয়েছে তাদের সাথে কথা বলেছে, তারা বলছেন যে এরা মূলত এখান থেকে জেলা কারাগারের ভিতর থেকে যে আসামিগুলো রয়েছে তাদেরকে বের করে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছিল, কিন্তু তাদের কাউকে এবং কারাগারের যারা কারা পুলিশ রয়েছে তারা বলছে যে এখন পর্যন্ত ঠিক এখান থেকে আসলে কেউ পালিয়ে যেতে পারেননি এবং কেউ বেরোতে পারেননি। তবে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের যারা রয়েছে হামলাকারী তারা সর্বাত্মক চেষ্টা করেছেন এখান থেকে কাউকে বের করে নিয়ে যাওয়া যায় কিনা সেই চেষ্টাটি তারা করেছিলেন, কিন্তু তারা সফল হতে পারেননি। টানা কয়েক ঘন্টা ধরে চলা এই রণক্ষেত্র দেখতে পাচ্ছেন। এখন এই মুহূর্তে জেলা কারাগারের সামনে আমরা এখানকার দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করছি। এখান থেকে যে আসামি বের করে নেওয়ার যে চেষ্টা, সেই চেষ্টাও কিন্তু আজকে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা এখানে সর্বোচ্চটা করেছেন, কিন্তু আমরা পুলিশ সূত্রে আমরা যেমনটি জানতে পেরেছি কারাগার থেকে কেউ পালিয়ে যেতে পারেননি। এবং এক পর্যায়ে জেলা কারাগারের দায়িত্বরত যে সমস্ত পুলিশ সদস্যরা রয়েছেন তারা মাঠে নেমে আসেন এবং তারাও কিন্তু তাদেরকে ধাওয়া দেন, যার কারণে তারা বলা যায় যে অনেকটা যে এখান থেকে বের করে নেওয়ার যে চেষ্টা সেই চেষ্টা ভঙ্গুর হয়ে যায়। তবে জেলা কারাগারের বাইরের যে অংশটি অর্থাৎ যে কাজগুলো দেখতে পাচ্ছেন যে ভবন সেগুলো ভেঙে চুরমার করে দিয়েছে, সেগুলো ভেঙে ফেলেছে এবং বেশ কয়েকজন এখানে আহত হয়েছেন এবং বাধ্য হয়ে পরবর্তীতে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু তাদেরকে ধাওয়া দেয়। এখন বলা যায় যে পুরো এলাকা এক ধরনের রণক্ষেত্রে বলতে যতটুকু বোঝায় তার পুরোটা কিন্তু এখানে রয়েছে। আমরা একটু আমরা দেখতে পাচ্ছি যে
যেখানকার কারাগারের নিরাপত্তা দেওয়া এবং কারাগার নিয়ন্ত্রণে রাখার জন্য যে কারা পুলিশ যারা রয়েছেন তারা কিন্তু এখানে কাজ করছেন। আমরা আরেকজন কারা পুলিশের সাথে একটু কথা বলবো। কি ঘটেছিল বলুন তো? এইখানে আমরা ডিউটি আজকে তো এই সমাবেশ ছিল, আপনারা তো সবাই জানেন। এই সমাবেশের করে আর কি এখান দিয়ে যাওয়ার সময় আমাদের এখানে ওরা হুট করে হামলা করে বসছে। আমাদের অনেক স্টাফরা আহত, এদিকে আমাদের গেটে আমাদের বিল্ডিংগুলো আমাদের ব্যারাকের নিচে গাড়িগুলো জ্বালাই দিছে। আমাদের নিজেদের সেফটি দেওয়া কষ্ট হয়ে গেছে অনেক। শেষ পর্যন্ত আপনারা কি করলেন নিরাপত্তার সাথে? নিরাপত্তার সাথেই পুলিশ বাইরে আসছে, সেনাবাহিনী আছে, তাদের সাথে এক হয়ে আমরা ওদের পাল্টা ধাওয়া দিলাম। ওরা ওদের মতো করে এখন চলে গেল, এই অবস্থায় আর কি আছে। কোনোরকম সংখ্যা প্রকাশ করছেন কিনা আপনারা যে এভাবে যে হামলা, তারাও তো দেখলাম দেশীয় অস্ত্রশস্ত্র ছিল, যে আপনাদের উপরে এভাবে হামলা করা? খুব আতঙ্কের মধ্যে আমরা তো, খুব কম স্টাফ এখানে, আমরা এই দিক দিয়ে খুব আতঙ্কের মধ্যে আমরা। কোনো আসামি পালিয়ে যাওয়ার কোনো ঘটনা ঘটছিল? না না না, এখন এইভাবে এই ধরনের কোনো ঘটনা করা যায় না। ওরা মেন গেট ভাঙতে পারে, ওরা কি ভিতরে ঢোকার চেষ্টা করছিল? অনেক চেষ্টা করছে। আপনারা গেটটা দেখেন, শুধু চেষ্টা না, গেটটা দেখেন, আমাদের বিল্ডিংগুলো দেখেন, ওরা কি করছে আমাদের বিল্ডিংগুলো। এই আপনাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি ওদের আটকানোর জন্য। আপনাদের সাথে তাদের এই যে ধাওয়া পাল্টা দেওয়ার যে ঘটনা, এখানে যে হামলা, এটি ঠিক কতক্ষণ ধরে চলছিল? এটা প্রায় দীর্ঘ 1-1.5 ঘন্টা ধরে চলছে, 2 ঘন্টা প্রায়। প্রথম তারা এসে আমাদের এই গেটে আক্রমণ করার পরে তাদের ব্র্যাকে তারা অনেক লুটপাট করে নিয়ে গেছে, সব ব্র্যাকের সমস্ত মালামাল নিয়ে গেছে, চলে গেছে, এবং মোটরসাইকেল পুরো দিচ্ছে 4-5টা, এবং আমাদের যে ক্যান্টিনের মালামাল সব নিয়ে চলে গেছে। আপনাদের ক্যান্টিন থেকে মালামাল নিয়ে গেছে? সমস্ত মালামাল নিয়ে গেছে। আর বড় বড় টেটা নিয়ে আসছিল বড় বড় অনেক। দেখছিলেন আমরা গোপালগঞ্জ জেলা কারাগারের দায়িত্বরত যে সমস্ত পুলিশ সদস্যরা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে এখানে কিন্তু প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ধরে তাদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার যে ঘটনা সেটি কিন্তু ঘটছিল এবং এক পর্যায়ে এখান থেকে কারাগারে যে সমস্ত আসামি রয়েছেন তাদেরকে ছিনিয়ে নেওয়ার যে চেষ্টা, সেই চেষ্টাও কিন্তু করা